নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কই মাছ আর ফুলকপি দিয়ে একটা অসাধারণ টেস্টি রেসিপি নিয়ে এসেছি। তো এখানে দেশি কই নিয়েছি, প্রায় 350 বা 400 গ্রাম হবে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই শীতে তোমরা কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল তো অনেকেই খেয়েছো, তার সঙ্গে আলু দিয়ে, কিন্তু আমার মতন এইরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ টেস্টি হবে। এই মাছের ঝোলটা গরম ভাতে দুপুরবেলায় একদম জমে যাবে। তো চলো, এখানে একটা পেস্ট করে নিচ্ছি। আদা নিচ্ছি, আদা আমার বাটাই থাকে, তো 1 চামচ মতন। জিরে গুঁড়ো নিয়েছি এখানে 1 চামচ মতন। এখানে শুকনো লঙ্কা দিলাম 4-5টা। একটা টমেটো দিয়ে দিচ্ছি কেটে এই মিক্সিং জারে পেস্ট করার জন্য। হলুদও দিয়ে দিলাম ওর মধ্যেই। তো একটু জল দিয়ে পেস্ট করে নেব, মানে একদম শিলে বাটা যেরকম হয় ওরকম একটা পেস্ট তৈরি হবে। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি, মাছগুলো এক এক করে ভেজে নেব। আর আমার এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো মাছ ভাজাটা আমার হয়ে গেছে, পরের মাছ ভাজাগুলো আর আমি দেখালাম না। এবার এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। তো আলুটা এবার লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় আমি একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে নিয়েছি। তো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। শীতের দিনে এই ফুলকপি দিয়ে মাছের ঝোল একটু তেলটা বেশিই লাগে। তেলের মধ্যে আবার একটু হলুদ দিলাম, দিয়ে এবার ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, মানে যদি পোকা টোকা কিছু থাকে বেরিয়ে যাবে। সিদ্ধ কিন্তু আমি করিনি। এবার সামান্য একটু নুন দিয়ে আমি ফুলকপিটাকেও বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বিশ্বাস করো বন্ধুরা, এই ঝোলটা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। ফোড়নে দিলাম এলাচ, জিরে আর দেব তেজপাতা। তো এবার হালকা আঁচে ফোড়নটাকে তুলে নিতে হবে সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। এইবার যে মিক্সিতে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লো ফ্লেমে। এবার এই পেস্টটাকে একটু কষিয়ে নেব। যখন তেলটা বেরিয়ে এসছে তখন আমি ওই মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার কষিয়ে নেব, কাঁচা গন্ধ যাতে এতটুকুও না থাকে। রান্না সবসময় একটু লো টু মিডিয়ামে করলে, ধরে ধরে রান্না করলে তার টেস্ট কিন্তু অসাধারণ হয়। আর এইসব রান্নায় পেঁয়াজ রসুন যেহেতু পড়ে না, একটু ধরে ধরে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। তো যখন তেলটা বেরিয়ে গেছে মশলা দিয়ে, দেখলে আলুটা দিয়ে দিয়েছি। এবার ওই ভাজা ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু সব মশলার সাথে মিশিয়ে নিলাম। তো অনেকেই দেখি মশলাটা খুব না কষিয়েই দিয়ে দেয়, কিন্তু সেই রান্না দেখবে একটু কীরকম হয়। কিন্তু এরকম মশলা ভালো করে কষিয়ে নেবে। আর দেখো পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম কথা বলতে বলতে, আর খুব সামান্য একটু চিনিয়ে দিলাম। কি সুন্দর তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা হয়েও যাচ্ছে। ভালো করে সব মশলা একত্রে মিশিয়ে নিলাম। প্রত্যেকটা ফুলকপির মধ্যে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকেছে। এই ক্ষেত্রে তোমরা যদি খুব হাই ফ্লেমে করতে, তাহলে কিন্তু এই ব্যাপারটা একদমই আসতো না। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে যদি কষানো যায় খুব ভালো হবে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এক্ষেত্রে তোমরা যদি গরম জল দাও খুবই ভালো হবে, কিন্তু আমার মানে গরম জল দেওয়ার মতন পরিস্থিতি ছিল না, তাই ঠান্ডা জলই দিয়েছি। ঝোলটা যখন দেখো ফুটে উঠেছে, আমি মাছগুলো ছেড়ে দিলাম, মানে একদম ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। দিয়ে ওই মাছ যে ছিল প্লেটটাতে কাচিয়ে কাচিয়ে তেলটাও দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম 4-5 মিনিট মতন। এবার আমি দেখে নেব যে আলু ফুলকপিটা ভালো করে সিদ্ধ হয়েছে নাকি। কেননা সবজি দিয়ে যখন আমরা ঝোল করি তখন আমাদেরকে একটু দেখতে হয় যে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়েছে নাকি। আর 2-1টা আলু আমি একটু খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দেব, যাতে ঝোলটা একটু মানে ঘন হয়।
তবে এই ঝোলটা একটু পাতলা থাকলেই বেশি ভালো লাগবে। তবুও দুটো আলু আমি ভেঙে দিলাম, আর ফুলকপিটাও খুব ভালো সিদ্ধ হয়েছে। নামানোর আগে আমি একদম টাটকা টাটকা ধনেপাতা দিলাম। এই টাইমে তো ধনেপাতা ভীষণ টাটকা টাটকা পাওয়া যায়, আমার তো খুবই ভালো লাগে। আশা করি সবারই ভালো লাগে এই সময়কার। দেখো এবার কিন্তু আমি একটু গরম মশলাও দিচ্ছি। তোমরা ভাবছো তো ধনেপাতা দিলে আবার গরম মশলা, হ্যাঁ এটা একটু দিয়ে দেখবে। এই মাছের ঝোলটা দারুণ টেস্টি হবে। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি খুশি পজিটিভ তো অবশ্যই।